এমন কোন ফল আছে যে ফলটা কখনোই পাকে না? এমন কোন ফল আছে যে ফলটা কখনোই পাকে না? কখনোই পাকে না, গাছেও পাকে না। গাছে এটা মেয়েরা খুব মজা করে খায়। কি ফল? টক জাতীয় ফলটা দেখতে বড় হয়। ফল কেন হইতে চান? না, হইতে চাই না। হইতে চান না? না, সবাই শুধু খারাপ খারাপ কমেন্ট করে। ভাইরাল হইতে গেলে খারাপ কমেন্ট করতে হয় কেন? অনেকেই তো আমি আর গেমস খেলতে। এই আপনি এটা নিয়ে যান। আপনাকে জামাই দিলাম না, কলম দিলাম। হ্যাঁ, আমার জামা লাগবে না। বয়ফ্রেন্ড কয়টা আছে? আমি প্রেম করি না, কেন করেন না? এমনি করি না, আমার ভালো লাগে না। আপনাদের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দিচ্ছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল। দর্শক শ্রোতা, পেয়ে গেলাম সেই কিউট আপুকে, যার সাথে এর আগে আমরা দাদাগিরি আজকে আবার পেয়ে গেলাম। তো তারপরেও আবার নতুন করে পরিচয় দিয়ে দেই। আপনার নামটা বলবেন? আমার নাম মোসাম্মদ জান্নাতুল। জান্নাতুল। পড়াশোনা করেন? হুম। কোন ক্লাসে আছেন জানো? 7। ক্লাস 7 এ। বয়ফ্রেন্ড কয়টা আছে? আমি প্রেম করি না, কেন করেন না? এমনি করি না, আমার ভালো লাগে না। আপনাদের এই বয়সের মেয়েরা তো প্রেম করে বেশি। আমি প্রেম করি না, প্রেম করা ভালো না। সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই না নাকি ছেলেরা আপনাকে প্রপোজ করেন? না, কেন করবে না? আমার নিজের চাচাতো ভাই আমার প্রপোজ করে। অ্যাকসেপ্ট করেন নাই? করছি। করছেন? কে বললেন যে প্রেম করেন না? হ্যাঁ, এইমাত্র প্রেম করি না। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে বুঝেন? কাকে বলে প্রেম? যার সাথে কথা বলে, যার মন, যার সাথে বিশ্বাস থাকে তাকে বলে প্রেম। আমি কি তার সাথে কথা বলি? এখন বিশ্বাস নাই কিন্তু অন্য সবকিছুই আছে, ওটা প্রেম না? না, কিছুই না। তাহলে ওটা কি? না, কিছুই হয়নি। এটা কিছুই না। ওইটা কিছুই না, স্বাভাবিক জিনিস। হুম। তার মানে একটা ছেলে আর একটা মেয়ের সাথে শুধুমাত্র কথা বললে ওটা কিছু না? ভাই বোন, ভাই বোন। বাবন। তো যে কথা বলার মাঝে মাঝে আরো অনেক কিছু কইরা ফেলে ভিডিও কলে। আমার কি বাস দিতে চান? আপনাকে আমি বাস দেবো কোন দিক দিয়ে? আমি তো বুঝতাছি সেই টার্গেটেই আছেন। বাস নিছেন? দিছি, কারে দিছেন? অনেকেরই দিছি, আপনাদের মতো মানুষ। আমাদের মতো খান নাই কখনো বাস? খাইছিলাম একবার মনে হয়। ছোলা মানে বাস। হুম, বাস বাস কি? বললেন যে বাস খাইছেন, না, কিরকম বাস খাইছেন? জানি না কে জানে দিছিল, মনে নাই, কিন্তু কি বাস দিছিল ওইটাও মনে নেই। আমি কি কি বাস দিছেন মনে নাই? যাই হোক, ঠিক আছে। বাসের চিন্তা পরে আপনার তার মানে এক্স ছিল? হ্যাঁ ছিল। এক্স কে নিয়ে কি বললেন? আমি বলতে চাই আমার যে মহারাজা, আমি যে তাকে ভালোবাসছি, বিশ্বাস করেন ভাই, আমার ভালোবাসার ভেতর বিন্দু পরিমাণ বেমানি ছিল না, তবে পাহাড় পরিমাণ ভালোবাসা ছিল। তবে আমার চাচাতো ভাই বুঝেন। আপনার চাচাতো ভাই একটু এখানে আসেন। আপনি পালান কি কারণে? ঠিক আছে, আমরা এখন একটু আরেকটু এদিকে আসেন। আমরা এখন একটু ধাঁধাতে যাই আপনার সাথে। আচ্ছা, ধাঁধা খেলার অভিজ্ঞতা কেমন? তেমন ভালো না, আমি খুব নার্ভাস হয়ে যাই। ধাঁধা খেলতে পারেন না? কি খেলতে পারেন? মোটামুটি। আপনি যা করবেন তাই। আ, লুডো খেলতে পারেন? হ্যাঁ। লুডো খেলেন? না, আমি খেলি না। আচ্ছা, আমরা এখানে লুডো খেলবো না, আপনার সাথে ধাঁধাই খেলবো। তো আমাদের প্রথম প্রশ্ন আপনার জন্য। চুল, দাড়ি এবং গোঁফ, এই তিনটার ভিতরে সবচেয়ে বড় কে? চুল। চুল। হুম। চুল কেন? আপনি কি বলছেন? চুল, দাড়ি, গোঁফ। আবার বলি, চুল, দাড়ি, গোঁফ, এই তিনটার ভিতরে কে বড়? আমার মনে হয় চুল বড়। কিভাবে চুল বড়? কেননা অনেক মেয়েরই দেখবেন অনেক বড় বড় চুল থাকে, আমাদের না থাকলেও চুলই বেশি ভালো, মানে এখানে তো চুলই। অনেক কম বয়সে শুধু চুলই না। তাহলে কি গোঁফ? গোঁফ? আমি আমি জানি না গোঁফ কাকে বলে। জানেন না? আচ্ছা, এটা হচ্ছে রং অ্যান্সার। আপনি একটু সেটাতে আসবেন, আমাদের ক্যামেরাম্যানটা একটু ঘুরুক, তাহলে ফোকাসটা ভালো আসবে। হচ্ছে আমরা সেকেন্ড একটা প্রশ্ন যাব। এটা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে, হুম। খুবই ব্রিলিয়ান্ট হইলেই পারবেন আপনি। আমাদের দেহে হুম। এমন কোন অঙ্গটা আছে হুম। যেটা দেখতে একই রকমই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা ডাকি? যেটা দেখতে একই রকম কিন্তু হ্যাঁ। আমরা বিভিন্ন নামে রাখি। হ্যাঁ। কি হতে পারে? কি হতে পারে বলেন? মানে পুরো শরীরে? আবার এটা বুঝেন কি প্রশ্নটা। মাথা, ব্রেন? না না না, প্রশ্নটা আপনাকে আবার বলি। আমাদের এই যে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জিনিস আছে, তাই না? যেমন কান আছে, চুল আছে, তারপরে হাত আছে, পা আছে, তাই না? এটা তো এক এক রকম নাম। যেমন এটা কি কি নাম? গেঞ্জি। না না, যে আমার শরীরের কথা বলছি, পোশাক না। হাত, হাত। কান, নাক, এরকম না? প্রশ্নটা হচ্ছে এরকমই। আমাদের দেহে
মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা আছে যেটা বিভিন্ন জায়গায় থাকে আর এক এক জায়গায় এক এক রকম নামে আমরা ডাকি? রগ। রককে তো রগই বলি। আমি জানি না। জানেন না? সরি, আমি জানি না। আপনার মাথায় কি আছে? আমার মাথায় ব্রেন আছে। আর কিছু নাই? না, আমার মাথায় আর কিছু নেই। আমি কিছু চুল কই গেল? আপনি টাক্কু। এটা কি নকল চুল মনে হয়? অরিজিনাল চুল তো। হুম। আচ্ছা, মাথায় চুল আছে। হুম। যারা যদি এই মাথার চুলটা এখানে থাকে তখন কি বলে? এই যে, জানি না। গোফ বলে। এখানে থাকলে কি বলে? দাড়ি বলে। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। ওকে ওকে। ওকে, 3 নম্বর প্রশ্নে যাই। একটু কাছে আসে না, না না, শেষ করে দেবো, সমস্যা নেই, খুব শর্ট টাইম। নার্ভাস হয়ে যাই না আমি? আচ্ছা, আপনাকে নার্ভাস করবো না, আপনাকে কোনো সংখ্যার প্রশ্ন করা হবে না। এখন আমরা স্বাভাবিক একটা প্রশ্ন করি। এমন কোন ফল আছে যে ফলটা কখনোই পাকে না? এমন কোন ফল আছে যে ফলটা কখনোই পাকে না? কখনোই পাকে না, গাছেও পাকে না। গাছে এটা মেয়েরা খুব মজা করে খায়। কি ফল? টক জাতীয় ফলটা দেখতে বড় হয়, সবুজ রঙের। এটা তো আচার বানায়। চালটা। চালতা? শিওর চালতা? শিওর। রাইট আনসার, চালতা। ওকে, আমরা সেকেন্ড প্রশ্ন, সরি 4 নম্বর প্রশ্ন। কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? হাতি। হাতি সুর দিয়ে খায়, লেজ দিয়ে না। ও, এটাকে সুর বলে? ওইটাকে আমি সুর তো বলে। এতদিন ভাবছি এটা। ওইটা লেজ। আমি যে হ্যাঁ, আর একজন প্রাণী আছে যে লেজ দিয়ে ভাত খায়। মানুষ। মানুষ? হুম। আপনি কি খালি মাথা দিয়ে খান, লেজ দেখান না কোনোদিন? লেজ মাছের খাই। মাছের লেজ। হ্যাঁ হ্যাঁ, খাই তো। ওকে, লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে, কাঁচা থাকতে ডাবের মতো হুম। আর পাকলে হয় নারকেলের মতো, কি এটা? তাল। তাল? হুম। তাল কি কাঁচা থাকলে ডাবের মতো লাগে? আমার মনে হয় লাগে। একটু ভাবেন তো। আর ভাবতে পারবো না। লাস্ট প্রশ্ন, এটা করে শেষ দিব, ওনাকে পারতেই হবে এটা। ডাব না খেলে কি হয়? আচ্ছা, আমি যদি পারি আমাকে কোনো গিফট দিবেন? আপনাকে এই যে আমাদের ক্যামেরাম্যান থেকে যে কোনো একটাকে আপনাকে দিয়ে দিব, আপনি তাকে বিয়ে করে নেবেন। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। নেবেন না? হুম। ওই যে এসকে রোহান ভাই কিন্তু স্মার্ট অনেক। প্রেম করে বিয়ে করলে লাস্টে আমার কপালে ভাতই জুটবো না। আপনাকে প্রেম করতে হবে, কি বলছে? আমি ডাইরেক্ট বিয়ে পড়াই দেবো আপনাকে। না না, দরকার নেই। ওই যে ও আপনাকে পছন্দ আমি করে। পারি না, আমি পারি না। আচ্ছা, আমি লাস্ট পারি না। প্রশ্ন। ডাব হ্যাঁ। চিনেন তো, সবুজ রঙের। এই ডাব না খেলে কি হয়? কি হয়? এখানে আসলে একটু। হ্যাঁ, ডাব না খেলে কি হয়? ডাব না খেলে জানি না কি হয়। শরীর কি দুর্বল হয়ে যায় নাকি? ডাব না খেলে কি হয় কাছে থাকে যখন? ও, নারকেল হয়, সেটা বলেন। আমি তো সেটাই বললাম। ঠিক আছে, একটু কষ্ট করে জিতাই দিলাম, তাই না? হুম। তো ভাইরাল কেন হইতে চান? না, হইতে চাই না। হইতে চান না? না, সবাই শুধু খারাপ খারাপ কমেন্ট করে। ভাইরাল হইতে গেলে খারাপ কমেন্ট করতে হয় কেন? অনেকেই তো ভাইরাল আছে, যেমন আমাদের মিজানুর রহমান আচারি সাহেব আছে, উনি তো ভাইরাল, অনেকে তো খারাপ কমেন্ট করে না। উনি ভালো পথে, মানে ভালো কাজ করে, ভালো কথা বলে, এর জন্য। কেন, আপনার কি চিন্তা ভাবনা আপনি খারাপ কাজ করে ভাইরাল হবেন? মানুষরে বাস দেন, তাহলে আপনাদেরকে খারাপ কমেন্ট করবে না? আমি তো আপনাকে ভালো কথা বলতেছি, যে আমি তো বলতেছি যে মিজানুর রহমান আচারি সাহেব সে কিন্তু ভাইরাল, তাকে তো মানুষ সবসময় ভালো ভালো কমেন্ট করে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আপনি ভালো কাজ করেন, আপনাকে সবাই ভালো কমেন্ট করবে। আমি খারাপের কোন দিক দিয়ে কি করলাম? না না, আমি আপনাকে সাজেশন করলাম আর কি, আপনি কিছু করেন না এখন। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর গেমস খেলতে এই আপনি এটা নিয়ে যান, আপনাকে জামাই দিলাম না, কলম দিলাম। হ্যাঁ, আমার জামা লাগবে না। ঠিক আছে।